মানুষের হক ধরবে, ধরাধরি করবে, এই কিরাকার কাছে কি পাইতে নিয়ে নাও। মহিলা এসে ব্যারিকেড দেবে স্বামীরে, আল্লাহ এই বুড়ো শয়তানটারে জাতি দিবা না। আল্লাহ কাকে কি হয়েছে? আমারে দেন মোহরের 50,000 টাকা লেখা ছিল, কোনোদিন 4 পয়সা হাতে দেই নেই। এই যারা বিয়ে করে দেন মোহর দেন নাই, আগামীকালকে দিনের মধ্যে দিয়ে দেবেন আল্লাহ যদি বাঁচায় রাখে। আর এখন নিয়ত করেন, নইলে কিন্তু খবর আছে, যদি দেন মোহরের টাকা না দেন, স্ত্রী আপনার এগেনস্টে আটকায় দেবে আপনাকে ওই সিরাতের পর দাঁড়াইয়া। প্রত্যেক 2 পয়সার পরিবর্তে আমলনামা থেকে 700 রাকাত নামাজ নেবে। নামাজে না কুলাইলে নামাজ শেষ হয়ে যাবে। দিনার হয়ে গেছেন, রোজা ধরবে। রোজায় না কুলাইলে অন্য ইবাদত আছে তা ধরবে। সব নেওয়ার পরে যদি মহিলার কাছে, স্বামীর কাছে মহিলার আরো পাওনা থাকে, মহিলার আমলনামাতে থেকে গুনাহগুলো স্বামীর আমলনামায় দিয়ে দেবে। বন্ধুরে, এখন তো দেনমোহর দেয়া দিই নাই, বরঞ্চ আরো যৌতুক খাওয়া খাই শুরু হয়েছে। যৌতুক আছে না নাই? ছেলের বাপ বড় কৌশলী, বিয়ে নাসির হুজুর যেভাবে কইছে যৌতুকের এগেনস্টে, এ তো আসলে নেওয়া ঠিক না, ঠিক না, খুব বসছে, ঠিক না। আচ্ছা ঠিক আছে, নিলামই না, দরকার নেই। ছেলে এটা তোমারে দিয়ে দিলাম, চাকরি দিবা, ব্যবসা করাবা, বিদেশ পাঠাবা, ও তোমার ব্যাপার। উনি যৌতুক নিল না। শেষে আর একটা কুয়ারা, যখন যৌতুক নেবই না, বসাইন দিয়ে ছাড়িয়ে দেবো। বিয়ে, আমি তো একটা সামাজিক মানুষ, 500 লোক খায় দিতে হবে না। বরযাত্রী 500, বরযাত্রী তুই ওই বাড়ি 500 লোক দিয়ে খাওয়াবি, তুই কামাইরে থুইছিস বাড়ি। গরু তুই কিনে দিবি, টাকা তুই কিনে দিবি। ওই লোকটা মাইয়ের জন্ম দিয়ে কি অন্যায় করছে যে 500 লোক খাওয়া দিতে হবে? তার মাইয়ে না হলে তোর ছেলে তো আকাম করে বেড়াতো, জুতোর বাড়ি খাতো। সেই বাড়ি থেকে যৌতুক আনতে যাও, ছেলের এতে যৌতুক খাবি 1 লাখ, 10 লাখ টাকা রেডি রাখ। তিলকা আশারাতুন কামেলা, 10 পুরোই ছাড়বে। আল্লাহ তাআলা এমন মাইয়ে 3 খান দেশে, যার এক খান বেচতে 3 লাখ টাকা লাগে। মাইয়ে গেছে হারা, 1 লাখ চেহারা। কান্তি কান্তি এসে কয়, হুজুর মাইয়ে না ভাতে রাড়ি টের পাওয়া যায় না। ছাগলের বাচ্চা কালা কালা ঘর ভরিয়ে গেছে। কোন গজবে ধরছে জানো? শ্বশুরে পাড়ায় ধরে 1 লাখ আনছিস বলে 30 লাখ খসাবে আল্লাহ। সুযোগ দাও, সুবিধা দাও। বিনা পয়সায় বিয়ে করবি যুবক, পয়সা তুই দিয়ে বিয়ে করবি। তুই বিটা মানুষ, শ্বশুর বাড়ি থেকে টাকা খাবি, খয়রাত করবি, ভিক্ষে করবি, বিশ্ব রোডে থাল পাইতে বসে থাক। আমরা 8 আনা 4 আনা দিয়ে দেবো, তাই খাইস। শ্বশুর বাড়ি ভিক্ষা করতে যাইস না। যৌতুকের টাকা হারাম, যৌতুকের টাকা হারাম। সকলে মুখে বলেন যৌতুকের টাকা, যৌতুকের মাল, যৌতুকের ফ্রিজ, যৌতুকের মোটরসাইকেল, যৌতুকের খাট পালং, যৌতুকের সোফা সেট, যৌতুকের সব কিছু হারাম। শুয়োরের পায়খানার চাইতে হারাম। মনে চাইলে 2 কেজি শুয়োরের গোশত কিনে খাস, তবুও যৌতুক খাইস না। আর কথি পারতেছি না। যৌতুকের মোটরসাইকেল তাড়াতাড়ি কালকে শ্বশুরের পায়ে ধরে মাপসে ফেরত দিবি, নইলে কিন্তু ট্রাকের তলে চলে যাবি। দুয়ারে দিলাম পরাণ ভরিয়া। কুত্তায় কয়, আল্লাহ তুমি একটু আগে আমাকে কইলে আমরা না মানুষ থেকে আমাদের মতো, আমরা তো মানুষের মতো অত খারাপ না। কুত্তায় কয় আমরা মানুষের মতো অত খারাপ না। আমরা জীবনেও কোনোদিন বোর কাছে যৌতুক চাই না। কোন পুরুষ কুত্তা মহিলা কুত্তরে কই নাই যেবার কাতি মাসে সাক্ষাতের আগে 20,000 টাকা নিয়ে আসবি, কইছে কোনদিন? কুত্তাটাই যৌতুক চাই না, শুয়োরটাই যৌতুক চাই না। তুই যৌতুক চাইস কেন? আল্লাহ কয় ঠিক আছে, কুত্তর তোর যুক্তি ঠিক আছে। আমি বলে দিলাম, যেই মানুষগুলো বলছিলাম কুত্তর মতো, ওই মানুষগুলো কুত্তর চাইতে নিকৃষ্ট। বালহুম আদাল্লু, এই মানুষগুলো চতুষ পর্যন্ত কুত্তর চাইতেও খারাপ। ঠিক না? এই জীবনে কোনোদিন কেউ দেখছেন কুকুরে তো কত কিছুই করতে দেখছেন, কিন্তু পায়খানা করতে বসে কুকুরই কিছু খায় দেখছেন কোনোদিন? খাতি বসে আগে দেখছেন কোনোদিন? খাওয়ার সময় খায়, পায়খানা করার সময় পায়খানা করে। মানুষে খাতি বসে আগে, আঁকতে বসেও খায়, আছে না নাই? স্টেশনারি ওই যে গণ বাথরুম যেগুলো, পাবলিক টয়লেট, ওর ভিতরে যে দেয় যে একজন বিড়ির ভাষা, ও কি সরমনের হুজুর থুয়েছে ওর মধ্যে? তবলিগের আমির সব থুয়ে আসছে। ওই বিড়ির ভাষা জায়গা গেল কে রে? হুজুর বিড়ি না শুষলি পায়খানা ক্লিয়ার হয় না।
আল্লাহ কয় তোর পর কত বড় গজব, দুনিয়ায় বৈশা বিড়ি দুমার পায়খানা তুমি দিয়ে একসাথে গিলবি। কুত্তয় হাসে আর কয় আল্লাহ দেখো আমরা জীবনে কোনোদিন খাতি বসে আগি না, আকতি বসে খাই না, তুমি যাদেরকে আমাদের সাথে তুলনা করলে তারা খায় আর আগে। আল্লাহ তুমি বলো ওরা ভালো না আমরা ভালো। আল্লাহ কয় বালহুম আদাল্লু, ওরা তোদের চাইতেও খারাপ। ও দোস্ত, আর 3 মাস পরে শীতকাল আসলে শীতের শেষ দিক যাইয়া সারা পৃথিবীর কুত্তগুলো, শুধু বাংলাদেশি কুত্ত না, কুত্তর সিজন একই সাথে সারা দুনিয়া ব্যাপী চলে। শীতকালে যে কুত্তগুলো বাচ্চা ডেলিভারি দেয়, ছোট্ট ছোট্ট 3টে 4টে 5টা 8টা 7টা 8টা পর্যন্ত আমি দেখছি কুত্তর বাচ্চা। এই বাচ্চাগুলোর কোনো ইনকাম নাই, মা কুত্তটার কোনো আয়ের সোর্স নাই, সরকার কোনোদিন ওদের নামে কোনো কার্ড দেয় না, চেয়ারম্যান মেম্বাররা ভিজিএফ কার্ড দেয় না, ওদের বাচ্চারা দুধ পাবে না বলে কোনো ফিডার কিনে দেয় না কোনো চেয়ারম্যান মেম্বার, দেয় নাকি কথা বলেন? ওদের কামাই আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই। মাটা সারাদিন বইরা আমার একটা কুত্তর কথা মনে পড়ে, জীবন বই মাঝে মাঝে মনে পড়ে। একটা কুকুর, মা কুকুর, বাচ্চাগুলো কে যেন নিয়ে গেছে না মারি বেলাইছে আল্লাহ জানে। এই মহিলা কুত্তটার গায়ে গোস্ত নাই, কিন্তু সে যখন তার দুধের সময় হয় তখন কিছু খাইলেই তো তার স্তনে দুধ হয়। আল্লাহ, আমাদের ওই পাশে যোগানের ঘাট আছে একটা, ওই ঘাটের ইপার দেখি যে কুত্তটা ক্ষুধার তাড়নায় না কি আল্লাহ জানে কুজো হইয়া নিজের দুধ চাটি খাচ্ছে। আমার যে কিরম, আমি তো অনেক ছোট, সে সময় 10-11 বছর বয়স হবে, আমার আজও পর্যন্ত মনে রয়েছে দৃশ্যটা। এই কুত্তটা দিন ভরে কামাই করে যা খায়, খেয়ে দিয়ে একটু দুধ সঞ্চার করে, তার ছোট ছোট বাচ্চাগুলো ঘরে রয়েছে খেড়ের মাছার তলে, খড়ির মাছার নিচে, ওই জায়গা যাইয়া বাচ্চাগুলো কেনে আদর করে আলিঙ্গন করে তাদেরকে খাওয়ায়। এই কুত্ত ভালো হোক আর মন্দ হোক, পুরুষ কুত্ত বহুত তার পিছনে পিছনে ঘুরে সারা বছর। কত কুত্তই তারে কল দেয়, মিস কল দেয়, একটা কলও রিসিভ করে না, ব্যাক করে না। বরঞ্চ মহিলা কুত্ত পুরুষ কুত্তরে ধমক দিয়ে কয় সরিয়ে যে এখন কথা কইস না, আমার ঘরে ছোট মোটো বাচ্চা কাচ্চা রয়েছে, এগুলো তুই কোথাও যাব না, আগামী কাতি মাসে সাক্ষাৎ করিস, এগুলো একটু বড় হয়ে যাক, বড় হয়ে যাক, এরা ডাইন বাম বুঝুক, এরা নিজের গতিতে চলা শিখুক, আত্মরক্ষা প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করুক, তারপরে কুত্তগুলো তারপরে আমার সাথে দেখা করিস, তোদের ফোন রিসিভ করবো। আর 1 বছর পরে কুত্তটাই বুঝলো যে ছোট ছোট বাচ্চা থেকে কোথাও যাওয়া যায় না, আর মানুষ হইয়া মুসলমান মা হইয়া দুধের বাচ্চা ফেলায় রেখা ফেরিওয়ালার সাথে চলে যায়, যুবক বন্ধুর সাথে চলে যায়, 2-3টে ছোট বাচ্চা কাচ্চা ফেলায় রেখা ওই গার্মেন্টসে যাইয়া পড়ে থাকে, বাড়ি তার নানির কাছে আর ওর কাছে, তো বাচ্চাগুলো কানতে তালে থাকে, এগুলো রাখে নানির কাছে দাদির কাছে রাখে তো রাখে, কিন্তু আর একজন পুরুষের সাথে চলিয়া যায়। জোরে বলেন যায় কি যায় না? এবার কুত্তায় কয় আল্লাহ পাল্লা চললো, তুমি যে মানুষকে আমাদের সাথে তুলনা করেছ, বলো মানুষ আমরা কি মানুষের মতো অত খারাপ? আমাদের বাচ্চাগুলো ক্ষমতা পাওয়ার আগে, প্রতিরক্ষা ক্ষমতা আর তাদের ইনকাম সোর্স আসার আগে, নিজেদেরকে নিজে কামাই করে খাওয়াইতে পারবে এই ক্ষমতা আসার আগে, আমরা মা কুত্তরে একটা বাচ্চা ফেলে যাই না, এই মানুষগুলো বাচ্চাগুলো ফেলে চলে গেল। বলো এবার তুমি কি বলবা? আল্লাহ কয় বালহুম আদাল্লু, এই মহিলাগুলো কুত্তর চাইতেও খারাপ। ঠিক কিনা? এ মুসলমান, যার মধ্যে দোষ আছে কন্ট্রোল হয়ে যাও, কন্ট্রোল হইয়া যাও। কুত্তটার হিসাব হবে না, কুত্তটার বিচার হবে না, কুত্ত জান্নাতে যাবে না, কুত্ত জাহান্নামে যাবে না, কুত্তর পুলসিরাত পার হওয়া লাগবে না, কুত্তর মিজানের ঘাট পার হওয়া লাগবে না, কুত্তর 3-4 প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আমার আপনার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ নবী বলেন লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। ও আমার মুকশেদপুরের যুবক ভাইরা, ও আমার মুকশেদপুরের বুড়ো বাবারা, 4টে প্রশ্নের জবাব না দিয়ে 1 কদমও বাড়তে পারবেন না। 1 নম্বরে আনমরিহি ফিমা, আপনা চক্ষু বন্ধ করে কল্পনা করেন 70-80 বছর জীবনে কোথায় কি করছেন। একটু কল্পনা করলে কিছু না কিছু মোটা মোটা 2-1টা আসবে। এক্ষুনি তওবা করে ফিরে আসেন আমার যুবক ভাইরা। বুড়ো হওয়া পর্যন্ত বাঁচবি না, মানুষ বুড়ো হওয়ার আগেই যুবকরা মরে সাপ হয়ে যাইতেছে। ট্রাকের তলে দেখে আসলাম যুবক, মোটর সাইকেল নিয়ে শীতে পড়ছে যুবক, ওরে এ জায়গা পুড়িয়ে মরে যুবক, ও জায়গা পুড়িয়ে মরে যুবক, গার্মেন্টসের মধ্যে পড়ছে, ওর মধ্যে বুড়ো মানুষ নাই, ওরে ওই জায়গা চট্টগ্রাম সে জায়গা পাম্পের মধ্যে আগুন ধরছে, ও জায়গা কন্টেনারে আগুন ধরছে, সব যুবক আর যুবক মরে সাপ হচ্ছে। বুড়ো হওয়া পর্যন্ত হায়াত পাবি না,
যে যে পরিমাণ অন্যায় করেছিস চক্ষু বন্ধ করে হিসাব কর। আমার পর্দার আড়ালের মেয়েরা মা বোনরা চক্ষু বন্ধ করে একটু কল্পনা করো, তোমার এই হিসাব দেওয়া লাগবে গোটা জিন্দেগির। যৌবনকালের হিসাব দেওয়া লাগবে, যৌবনকালের হিসাব দেওয়া লাগবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম হলো যৌবনকাল। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্যায়ও বেশি করা যায়, ন্যায়ও বেশি করা যায়, ইবাদতও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়, জিনাও বেশি করা যায়, নামাজও বেশি পড়া যায়, রাত জেগে জেগে গান বাজনা বেশি শোনা যায়, আবার রাত জেগে ইবাদত বন্দেগিও বেশি করা যায়। বৃদ্ধ হয়ে গেলে কোনোটাই করা যায় না। তোমার এই উত্তম সময় যৌবনকালটাকে মূল্যায়ন করো, নইলে কিন্তু ধরা পড়ে যাওয়া। এই টাইমটার হিসাব দেওয়া লাগবে। তোমার প্রেমিকাকে কার সাথে বসে বসে গল্প করছো, রাত 12টার পরে কার সাথে তুমি ফোন আলাপ করেছো, সবগুলো রেকর্ড আছে না নাই? ফিরে আসো। 3 নম্বর প্রশ্ন, মাল কোত্থেকে কামাই করেছো? চুরি করে কামাই করেছো, ফেরত দাও। ডাকাতি করে কামাই করেছো, ফেরত দিয়ে আসো। ধোকা ফাঁকি দিয়ে কামাই করেছো, ফেরত দাও। ঘুষ খাইয়ে কামাই করছো, ফেরত দাও। সুদ খাইয়ে কামাই করছো, ফেরত দাও। নইলে কিন্তু খবর আছে, আল্লাহকে এগুলো আমি মাফ করতে পারবো না। চুরি করছিস যার বাড়িতে তার হক, ডাকাতি করছিস যার বাড়িতে তার হক, সুদ খাইছিস যার কাছ থেকে তার হক, ঘুষ খাইছিস যার কাছ থেকে তার হক, দে সব ফেরত দিয়ে আয়। হুজুর কত জায়গা চাকরি করছি, কয় জায়গা ফেরত দেবো কন্দি হুজুর? আমারে এই ফেরতের একটা সিস্টেম শিখাই দিয়েছে আমার একটা পুলিশ অফিসার। উনি বলেন, হুজুর 4 বছর এক জায়গায় ভালো এক জায়গায় চাকরি পাইছিলাম, 4 বছরে 3 তলা দালান দুটিয়ে দিছি। নর্মাল একজন দারোগা যখন বসছে তওবা করছে। এখন তওবার সিস্টেম কি জানেন? সেই লোকের প্রত্যেকদিন অফিসে বেরোনোর বাসা থেকে অফিসে যাওয়ার সময় একটা মোমবাতিতে আগুন জ্বালাইয়া 2টা হাতে আস্তে আস্তে মোমবাতির কাছে আনে, আগুনের কাছে। যতক্ষণ ধৈর্য কুলায় অতক্ষণ আনতে থাকে, যতক্ষণ ধৈর্য কুলায় রাখে। যখন অধৈর্য হয়ে যায় তখন হাতরে বলে, হাত এই আগুন জাহান্নামের আগুনের চাইতে 1000 গুণ দুর্বল। এই আগুন যদি সইতে না পারিস, জাহান্নামের আগুন সইতে পারবি না। ওই হাত যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারিস, হিম্মত হয়, তাহলে তুই হাত দিয়ে যা খুশি তাই করিস। টাকা আনবি, পরের গায়ে পিটেন দিবি, পরের গায়ে হাত দিবি, যদি সহ্য করতে পারিস। যেহেতু পারবি না, কাজেই কাম করা যাবে না। জিব্বের সাথে মোমবাতি লাগাইয়া কয়, জিব্বা কেমন লাগে বলো? যদি তুমি এই আগুন সহ্য করতে না পারো, জাহান্নামের আগুন সইতে পারবে না। কাজেই তুমি এক্ষুনি জিহ্বা কন্ট্রোল হয়ে যাও। মাঝে মাঝে উনি বলেন, উনি খুব ফ্রি মাইন্ডের মানুষ, আমার কাছে জীবনে সব খুলে বলছে। কয় হুজুর মাঝে মাঝে শরম গাকে পর্যন্ত আমি আগুন দিয়ে শাক দিয়ে বলি, ও লজ্জাস্থান, এই আগুন যদি সইতে না পারিস, জাহান্নামের আগুন সইতে পারবি না। কাজেই তুমি দুনিয়ায় বৈশা এই আগুন সহ্য করতে না পারলে জাহান্নামের আগুন পারবা না। অতএব দুনিয়ায় বৈশা ওই জাহান্নামের আগুন ইনকাম করো না। ও লজ্জাস্থান, তুমি কন্ট্রোল হয়ে যাও। এমন করে তওবা করছি তো হুজুর, আর সামনে বাড়তেছি না, কিন্তু যা কামাই করে বসে রয়েছি তা কি করব? আমি কলাম বাড়ি আগে দিয়েছেন। হুজুর তাই তো বিল্ডিংয়ের ইট খুলে প্রত্যেকের বাড়ি যা লাগবে। আর কতজনের টাকা খাইছি তারা তো মরিয়েও গেছে, দেবো কিভাবে জানি না। আমি বললাম সিস্টেম শিখাই দিলাম, ওই বিল্ডিংগুলো আল্লাহর রাস্তায় অক্ষ করে দাও। তুমি ওর থেকে নেকির নিয়ত করবা না, সওয়াবের আশা করবা না। ফেরত দেওয়া যেটা সম্ভব দিয়ে দাও, ফেরত দেওয়া সম্ভব না হইলে ওই বিল্ডিংটা দিনের কাজে লাগাই দাও। বিল্ডিং দিয়ে সে লোকটা মাদ্রাসা করছে, নিয়ত থাকবে যে ওর থেকে কোনো নেকি আমি কামাই করব না। কারণ লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালে সদকা নাই। হারাম মাল দান করে নেকির আশা করলে ঈমান নষ্ট হয়ে যায়। সুদ খাইয়া কামাই করে মসজিদ বানাই দিয়ে নেকির আশা করলে কাফের হয়ে যায়। ঘুষ খাইয়া কামাই করে মসজিদ বানাই দিয়ে নেকির আশা করলে কাফের হয়ে যায়। কেন কাফের হয়? আল্লাহ নবী বলেন, মা আমানা বিল কোরআনে মানিস্তাহাল্লা মাহারিমাহু, যদি কেউ হারাম রে হালাল মনে করে, গুনারে নেকি মনে করে, ওই লোকটা কোরআন মানলো না। আর কোরআন না মানলে ওই লোকটা মুমিন না কাফের। কাজেই নেক গুনার কাজ রে নেকি মনে করলে, সুদের টাকা দান করে যদি নেকির আশা করে, হারাম রে হালাল মনে করলো। ঘুষের টাকা দান করে নেকির আশা করলে হারাম রে হালাল মনে করলো। এই লোকটার ঈমান নষ্ট হয়ে গেছে, ওই লোকটা বিনা হিসাবে জান্নাত জাহান্নামী। কাজেই বিল্ডিং দূরে মাদ্রাসায় দিয়ে দেন, ওর মধ্যে পড়ে যে নেকি হবে। যাদের টাকার বিল্ডিং তাদের আমলনামায় নেকি যাবে, তুমি কোনো নেকির নিয়ত করবা না। তাহলে যদি আল্লাহ পাক একটা ব্যবস্থা করে আর সারেন্ডার করো আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সারেন্ডার করো আল্লাহর কাছে, আল্লাহ ভুল করছি, উপায় নাই।
কথা বলেন, সুদখোর আছে না নাই? এলাকায় সুদে কারবার আছে। আমি নাম কব না। যদি কেউ সুদের প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে সুদে লেনদেন হয়, এদিক আমার বাপের বানানো মশলা না, আমার নিজের বানানো মশলা না, আমি কিতাবের হাওলা দিয়ে বলে দেই। বাবুল আজওয়াল ইবাহা আহসানুল ফতোয়া রশিদ আহমদ লুধিয়ানবী লিখেছেন, যদি কেউ সুদের প্রতিষ্ঠানে চাকরিও করে, ওই লোকটা জেনুইন ডিউটি করে, কোনো ফাঁকি দেয় না, মাসের শেষে যে বেতনটা পায় ওই বেতনের টাকা দিয়ে যদি কুরবানির 7 ভাগের 1 ভাগই হয়ে কুরবানি দেয়, বাকি 6 ভাগিকে কুরবানিও বাতিল। বোঝার জন্য বিরতি দিছি। সুদের প্রতিষ্ঠানে চাকরি বেকুব কাটির ছাড়ে, আরো কয় আলহামদুলিল্লাহ, শুরু করে সুদের প্রতিষ্ঠানে বিসমিল্লাহ কইয়ে কলম, বিসমিল্লাহ কইয়া এই বিসমিল্লাহ কয়ে ভাত খান, বিসমিল্লাহ কয়ে রুটি খান, বিসমিল্লাহ কয়ে সপ্তাহ খান, কিন্তু বিসমিল্লাহ কয়ে মদ খাইলে ইমান নষ্ট হয়ে যায়, বিসমিল্লাহ কয়ে গাঁজা খাইলে ইমান নষ্ট হয়ে যায়, সুরা মুরগি রান্না করে বিসমিল্লাহ কয়ে খাইলে ইমান নষ্ট হয়ে যায়, সুরা টাকা খাইতে বিসমিল্লাহ কইলে ইমান নষ্ট হয়ে যায়, সুদে ঘুষে টাকা খাইতে গেলে বিসমিল্লাহ কইলে ইমান নষ্ট হয়। সুদের প্রতিষ্ঠানে চাকরি করা শুরু কইরা কলম বিসমিল্লাহ কয়ে রানিং করলে ইমান নষ্ট হয়ে যায়। তাহলে এবার হিসেব করে দেখো কয় মিয়ার ইনকাম হালাল আছে, কয় মিয়া হালাল খাইতেছো, মুনাজাত করো কবুল হয় না, আল্লাহর পর দোষ চাপাও যে আল্লাহ এত দোয়া করি কবুল করো না কেন, আল্লাহ কয় তোর ইনকামই হারাম, হারাম খেয়ে দোয়া করলে কবুল হয় না। সুদের প্রতিষ্ঠানে চাকরি করে ওই টাকা বেতনের টাকা দিয়ে কুরবানির ভাগি থাকলে কোরবানি, বাকি ভাগিদের কোরবানি নষ্ট হয়ে যায়। সুদে প্রতিষ্ঠানে চাকরি করে অবশেষে পেনশনের সময় মোটা টাকা পাইয়া ওই টাকা দিয়ে হজ করলে ইমান নষ্ট হয়ে যায়, ওইটা হারাম টাকা, হারাম টাকা, হারামের দ্বারা ইবাদত করলে ইমান নষ্ট হয়ে যায়।